শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী প্রেমানন্দ পর্ব 4। এই বিষয়ে দ্বিতীয় ঘটনাটি সমভাবে শিক্ষাপ্রদ। তখনও বাবুরাম মাস্টার মহাশয়ের বিদ্যালয়ের ছাত্র। মাস্টার মহাশয় শ্যামপুকুরে থাকিতেন। সেবারে কলিকাতার বিসূচিকার প্রকোপ হইলে তাহার বাটিতে ওই রোগ প্রবেশ করিল। বাবুরাম প্রভৃতি ছাত্রেরা তখন বাটির মধ্যে রোগীদের দেখিতে যাইতেন। ঠাকুর এই সংবাদ পাইয়া একদিন মাস্টার মহাশয়কে সাবধান করিয়া দিলেন, হ্যাঁ গা, বাড়িতে তোমার যুবতী পরিবার রয়েছে, তুমি ছেলেদের অমন বাড়ির ভিতর ঢুকতে দাও কেন? মাস্টার মহাশয় জানাইলেন যে উহারা তাহার ছাত্র, সুতরাং দোষ নাই। ঠাকুর তদুত্তরে নীরব না থাকিয়া ওই সাবধানবাণী পুনর্বার উচ্চারণ করিলেন। মাস্টার মহাশয় হয়তো তখনও বুঝিতে পারেন নাই যে ঠাকুর সেদিন সাধারণ ছাত্র ও শিক্ষকের সম্বন্ধ অবলম্বনে কথা কইতেছিলেন না। তিনি তার চিহ্নিত ত্যাগী সন্তানের কঠোর সাধনার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়াছিলেন। বাবুরামের বয়স তখন আনুমানিক 23 বৎসর হইবে। এই সকল বিষয়ই সুলভ দুর্বলতা হইতে বাবুরামকে পক্ষী মাতার ন্যায় স্বীয় পক্ষপুটে সর্বদা রক্ষা করিল ঠাকুর। স্বীয় সন্তানের অন্তর্নিহিত প্রেমকে সংকুচিত না করিয়া বরং সুনির্ধারিত প্রণালীতে বিবিধ রূপে বিকাশের পথেই লইয়া যাইতেছিলেন। তাই ভোগ্যবস্তু হইতে তাহাকে সতর্কভাবে দূরে আকর্ষণ করিলেও ভক্ত সেবায় সর্বদা উৎসাহিত করিতেন। বাবুরাম মহারাজ পরে একদা বলিয়াছিলেন, দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত উপস্থিত হলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করতেন। বলতেন, পান খাবেন? পান না খেলে জিজ্ঞাসা করতেন, তামাক খাবেন? আমাদেরও তাই অভ্যাস হয়ে গেছে। এই ভক্ত সেবার ভাব বাবুরাম মহারাজ উত্তরাধিকার সূত্রে পূর্ণ মাত্রায় পাইয়াছিলেন। ইহার নিদর্শন আমরা যথাস্থানে পাইব। বাবুরাম মেধাবী ছাত্র ছিলেন না। বিশেষত শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভের পর ধর্মভাব বিশেষ উদ্দীপিত হওয়ায় বিদ্যালয়তে মন অনেকটা উঠিয়া গিয়াছিল। অতএব তিনি প্রবেশিকা পরীক্ষায় 1885 খ্রিস্টাব্দে উত্তীর্ণ হইতে পারিলেন না। পরীক্ষার ফল প্রকাশিত হইবার কয়েকদিন পরে বৈকুণ্ঠনাথ স্যান্যাল সহ বাবুরাম দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইলে কথা প্রসঙ্গে স্যান্যাল বললেন, ও পরীক্ষায় পাশ হয়নি। শুনিয়া ঠাকুর সহাস্যে বললেন, ভালোই তো, ও পাশমুক্ত হলো। যার যটা পাশ তার তটা পাশ, অর্থাৎ বন্ধন। বাবুরাম হাঁপ ছাড়িয়া বাঁচিলেন, কারণ ঠাকুর যদিও জানিতেন যে বাবুরাম সংসারে জড়িত হইবেন না এবং সেই আশায় তাহাকে বৈরাগ্যের উপদেশ দিতেন, তথাপি আমরা যে সময়ের কথা লিখিতেছি সে সময় আদর্শ বাবুরামের জীবনে তেমন পরিস্ফুট হয় নাই বলিয়াই হোক, অথবা পরে মহত্তর উদ্দেশ্য সাধিত হইবে বলিয়াই হোক, ঠাকুর তখন বাবুরামের ভাব নষ্ট না করিয়া এবং অধ্যয়নে নিরুৎসাহিত না করিয়া বরং উৎসাহ দিতেন। ওইকালে মাস্টার মহাশয়ের সহিত একদিনের কথোপকথন হইতে ইহা স্পষ্ট প্রতীত হয়। শ্রীমকে সেদিন তিনি কহিলেন, আচ্ছা, বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরামকে বললাম, তুই লোকশিক্ষার জন্য পড়। অশেষ ভাব সম্পদের সমৃদ্ধ ঠাকুরের পূর্ণ পরিচয় বাবুরাম তখন পান নাই। তাই তার ভয় ছিল যে পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় ঠাকুর বিরক্তই হইবেন। কিন্তু অদ্যকার আচরণে তাহার ফাঁড়া কাটিয়া গেল। বস্তুত অনুধাবন করিলেন, বাবুরাম বুঝিতে পারিতেন যে পূর্বেও ঠাকুর তাহার মনে বৈরাগ্য সঞ্চারের জন্য একবার এই বিষয়ে অবতারণা করিয়া বলিয়াছিলেন, তোর বই কই, পড়াশোনা করবি না? মাস্টারের প্রতি ও দুদিক চায়, বড় কঠিন পথ। একটু তাকে জানলে কি হবে? অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানে পারে যেতে হয়। বাবুরাম সহাস্যে, আমি ওইটিই চাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে, দুদিক রাখলে কি তা হয়? তা যদি চাস তবে চলে আয়। বাবুরাম সহাস্যে, আপনি নিয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ, তুই দুর্বল, তোর সাহস কম। মাস্টারকে, আমি কামিনী কাঞ্চন ত্যাগী খুঁজছি, মনে করি এ বুঝি থাকবে। সকলেই এক একটা ওজোর করে। দরদি বাবুরামের উপর ঠাকুর কতখানি নির্ভর করিতেন তাহার একটি সুন্দর দৃষ্টান্ত রইয়াছে। ঠাকুর একদিন চৈতন্য লীলা অভিনয় দেখিতে যাইবেন। বাবুরামকে সঙ্গে লইলেন এবং বলিলেন, দেখ, সেখানে সমাধিস্থ হয়ে পড়লে সবাই আমার দিকে চেয়ে থাকবে আর গোলমাল করে উঠবে। আমার ওইরূপ হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব কথা বলবি। এইরূপ ঠিক করিয়া তো অভিনয় দর্শনে গেলেন, কিন্তু যে মনের স্বাভাবিক প্রবণতা ছিল সমাধির দিকে এবং যাহাকে কৃত্রিম উপায় বলপূর্বক সাধারণ ভূমিতে নামাইয়া রাখিতে হইত, সে মন উদ্দীপকের সান্নিধ্য লাভ করিয়াও কিরূপে
নিষ্ক্রিয় থাকিতে পারে। ফলে ঠাকুর অচিরেই সমাধিস্থ হইয়া পড়িলেন। তখন বাবুরাম নাম শুনাইতে শুনাইতে ওই মনের গতি ব্যবহারিক জগতের দিকে ফিরাইয়া আনিলেন। এইরূপ আরও কতবার ঘটিয়াছে, কিন্তু এই প্রকার বিশ্বস্ত সেবক রূপে ও পার্শ্বদ রূপে দক্ষিণেশ্বরে বাস ও ঠাকুরের সহিত সর্বত্র গমনাগমন ও তাহার স্নেহস্পর্শ লাভ করিতে থাকিলে বাবুরাম কখনো গর্বে স্ফীত হইতেন না, বরং পরে বলিয়াছিলেন, ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না। ঠাকুরের কৃপা না থাকলে আমিও তার কাছে থাকতে পারতুম না। এখন ভাবি কি করেই যে ছিলুম, একটু কিছু ভাবের উদ্রেক হলেই অমনি সমাধিস্থ। বস্তুত এইরকম সৌভাগ্যের কারণরূপে তিনি ঠাকুরের কৃপার কথা বলিয়াই ক্ষান্ত হইতেন, নিজের আবাল্য পবিত্রতার উল্লেখ মাত্র করিতেন না। ক্রমে দক্ষিণেশ্বরের দিনগুলি নিঃশেষিত হইলে বাবুরাম ও অন্যান্য ত্যাগী যুবকদের কাশীপুরে শ্রীরামকৃষ্ণের সেবায় যোগদান, ঠাকুরের দেহ ত্যাগান্তে বহরনগর মঠ স্থাপিত হইলে তথায় তাহাদের আগমন এবং তদনন্তর 1886 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আটপুর হইতে প্রত্যাবর্তনের পর সন্ন্যাস গ্রহণের কথা অন্যত্র বর্ণিত হইয়াছে। সন্ন্যাসকালে ঠাকুরের বাণী স্মরণ করিয়া বাবুরামের নাম রাখা হইল স্বামী প্রেমানন্দ। বরানগর ও পরে আলমবাজার মঠে স্বামী প্রেমানন্দ অপর গুরুভাতাদের সহিত কঠোর তপস্যা ও শ্রীরামকৃষ্ণের স্মরণে রত হইলেন। আলমবাজারে তিনি কিরূপ শ্রীরামকৃষ্ণময় হইয়া থাকিলেন তাহার কিঞ্চিত আভাস তাকে লিখিত স্বামী তুরীয়ানন্দের একখানি পত্রে পাওয়া যায়। তোমাতে প্রভু ভিন্ন কিছুর তো আর স্থান নাই। মনে পড়ে মঠের একদিনের কথা, সে সময় মঠ আলমবাজারে ছিল। তুমি কথা চলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে। সেদিন দেখিয়াছিলাম যথাযথ দৃষ্টি যায় তথা কৃষ্ণ স্ফুরে বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। এমন বস্তুটি দেখিলে না যাহা হইতে প্রভুর স্মরণ না করিলে। তোমার মনে আছে কিনা জানি না, আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হইয়াছে। সেদিন আমি বুঝিয়াছিলাম যে ইহারই নাম তাহাতে মগ্ন বা ডাইলিউট হইয়া যাওয়া। বরানগর আরেকটি দিব্য ভাবধারা পরিচয় স্বামী প্রেমানন্দের পত্রে পাই। তিনি লিখিয়াছেন, আমরা বরানগরের মঠে এক সময় পরস্পর কেবল গুণ দেখতুম, কেউ কারো দোষ দেখতে পেতুম না। অশেষ কল্যাণ গুণকর শ্রী ভগবানে যাহাদের মন সততই নিমগ্ন, তাহাদের এই প্রকার আচরণই স্বাভাবিক। ভগবৎ গুণা সাধন নিরত তাহারা দোষ দর্শন করিবেন কখন?